রাজধানীর বাংলা রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে আমরা আছি। এই রূপায়ণ ট্রেড সেন্টারেই কিন্তু এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু 43তম বিসিএস এর নন ক্যাডারের চাকরি প্রত্যাশীরা কিন্তু আসলে এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা কিন্তু এই এনসিপির অফিস ঘেরাও কর্মসূচি করছেন। দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু এর আগে কিন্তু যে পিএসসি কার্যালয় সেখানে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন 3 দফা দাবিতে। এই 3 দফা দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালনকালে আসলে তাদের উপরে পুলিশ হয়েছে, তারা যেমনটি বলছেন পুলিশের হামলা হয়েছে। সেই হামলার প্রতিবাদে তারা আসলে এখানে এসে এনসিপির কার্যালয়ে ঘেরাও করেছে। আমরা আসলে জানার চেষ্টা করছি এনসিপি অফিস কেন আসলে তারা ঘেরাও করলেন, কি বিষয়ে তারা এনসিপি অফিস কেন ঘেরাও করলেন সে বিষয়ে আমরা জানার চেষ্টা করবো আন্দোলনকারী একজনের কাছে। হ্যাঁ, একটু এক্সপ্লেইন করবেন এনসিপির অফিস কেন? এনসিপির অফিস ঘেরাও করার মূল কারণ হচ্ছে, যদি পতিত স্বৈর শাসকের পতন না ঘটতো তাহলে আমি শতভাগ গ্যারান্টিতে বলতে পারি তারাই রাস্তায় থাকতো। তাহলে যারা আজকে রাস্তায় থাকতো তারাই রাস্তায় মর্ম ভালো বোঝে। আর হচ্ছে বিসিএস কেন্দ্রিক যদি আমরা কথা বলি, এখানে আমাদের মিরাজ ভাই আছে যিনি এখন এনসিপির গুরুত্বপূর্ণ একজন সদস্য, তার বই কিন্তু আমরা পড়াশোনা করি, তিনি খুবই প্রমিনেন্ট। এবং বিসিএস নিয়ে যখন আমরা প্রথম পড়াশোনা শুরু করি তখন তারা বিসিএস নিয়ে কথা বলতো। এবং এই হাসনা চার্জের কথা যদি বলি, আন্দোলন না হলে তারা আমাদের মধ্যে বিসিএস পরীক্ষা দিত। তারাই আমাদের কথা ভালো বোঝে। তারা যেহেতু এই দলটা করছে এবং তরুণের প্রতিনিধিত্ব তারা, এই জন্য আমাদের প্রথমে দাবি শুধুমাত্র যে আমরা এনসিপির কাছে আসছি বিষয়টা এমনটা না, আমরা প্রত্যেকটা দলের কাছেই আমরা এই ধরনটা দিচ্ছি। আর এটা তো আজকের কথা না, এটা প্রায় 2.5 বছরের অধিক সময়ের কথা। এটা শুধুমাত্র আমরা এনসিপির বিষয় না, আমরা আরও যতগুলো প্রমিনেন্ট দল আছে, যেমন বিএনপি আছে, জামাত আছে, গণ অধিকার পরিষদ আছে, আমাদের তরুণের দল আছে, আমরা সবার কাছেই মেসেজটা দিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের প্রথম কথা ছিল যে এখানে আসার আরও একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, যেমন প্রত্যেকটা দল দেখা যাচ্ছে শুধু তাদের এজেন্ডা নিয়েই কথা বলে, আজকে নির্বাচন, কালকে নির্বাচন, এই করো সেই করো এইগুলোই বলে। কিন্তু আমরা দেখেছি আমাদের তরুণের একটা দল যে বিসিএস নিয়ে কথা বলেছে। যেমন তারা গতকালকে প্রধান উপদেষ্টার দেখা করছিল, তারা বলছিল যে 44তম বিসিএস এর দ্রুত নিয়োগ দিতে হবে এবং 43তম বিসিএস এর যতগুলো পদ অধিযাচনে গেছে সবগুলো পদ নিয়োগ দিতে হবে। তাহলে আমরা তাদের কাছে এখন ব্যাখ্যা চাইতে আসি, আমরা যদি সেই সদুত্তর চাইতেই পিএসসির কাছে গেছিলাম, তারাও প্রধান উপদেষ্টাকে বলছে, তারা প্রধান উপদেষ্টাকে বলার পর তাদেরকে তো পুলিশে আঘাত করলো না, আমরা পিএসসিতে যাওয়ার পরে আমাদেরকে কেন ওই দাবির জন্য আঘাত করলো? এটা আমরা এনসিপিকে জবাব চাই এখন। ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন, তারা কিন্তু বলছেন এনসিপির অফিস কেন আসলে ঘেরাও করা হলো। দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আসলে এই এনসিপির অফিসের সামনে কিন্তু আন্দোলনকারী আসলে অবস্থান নিয়েছেন রাত 10টা থেকে আসলে তারা অবস্থান নিয়েছেন এবং এই অবস্থান নেওয়ার পরে কিন্তু আসলে শাহবাগ টু যে শাহবাগ টু মোটর রোড সেটি কিন্তু আসলে বন্ধ হয়ে গিয়েছে এবং এই দিক থেকে কিন্তু আসলে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন দর্শক, এই প্রায় 2 ঘন্টা তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের প্রতিনিধিরা কিন্তু এই রূপায়ণ ট্রেড সেন্টারে যে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু তারা আলোচনার জন্য গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন এখানে কিন্তু 43তম বিসিএস এর নন ক্যাডার প্রার্থীরা তারা কিন্তু এখানে আন্দোলন করছেন এবং তারা কিন্তু অনেকে আসলে এখানে বসে আছেন। আমরা যদি একটু জানতে চাই ভাই, হ্যাঁ আমরা জানতে চাই তারা আসলে কি কারণে এনসিপির অফিসের সামনে, হ্যাঁ এই যে আপনারা বসছেন রাস্তায় এনসিপির অফিসের সামনেই কেন? এনসিপির অফিসের সামনে আসছি, আমাদেরকে পুলিশি নির্যাতন করছে, স্বৈরাচারের দূষর শিরিন শারমিনের বুনজামাই মুবাশ্শের, জনাব মুবাশ্শের পিএসসি চেয়ারম্যান, উনি আমাদেরকে পুলিশ দিয়ে লাঠিচার্জ করছে, আমাদের বোনদের উপর আক্রমণ করছে, আমাদের উপর আক্রমণ করছে, অতর্কিত আক্রমণ। অথচ আমরা শান্তভাবে দাঁড়িয়েছিলাম শুধু তা, এটার প্রতিবাদে আমরা এনসিপিকে জানাতে আসছি যে আমাদের এই অবস্থা, যেহেতু কালকে তারা 4টা দাবি দিয়েছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ে, সেটার মধ্যে আমাদের 43তম নন ক্যাডারের অধিযাচিত পদগুলোও ছিল। আমাদের নামে 9200 পদ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসিতে পাঠানো হয়েছে এবং আমরা 43তম নন ক্যাডার ইতিহাসে একমাত্র ব্যাচ যারা নন ক্যাডারের পূর্ণাঙ্গ লিস্ট পায় নাই। অর্থাৎ আমরা 1500 মার্কসের পরীক্ষা দিয়ে পাস করছি কিনা সেটাই আমরা জানি না। আমরা কেমন দেশে পাস করছি ভাই? সবার রেজাল্ট পাইছে, ফেল করছে বা পাস করছে, সে রেজাল্ট পাইছে, কিন্তু আমাদের রেজাল্টই দিচ্ছে না এই পেশিস সরকারের দূষর জনাব মুবাশ্শের হোসেন চেয়ারম্যানে। উনি কি চায় জানে না, উনি হয়তো সিন্ডিকেট করে
বিভিন্ন নিয়োগ বাণিজ্য করার জন্য পায়তারা করছে, যার কারণে আমাদের 9,200 পোস্ট উনি কে দিতে যাচ্ছে। যেমন অলরেডি 2,000 পোস্ট কে দিছে প্রাইমারির প্রধান শিক্ষক। আমরা 1500 মার্কের পরীক্ষা দিয়ে এই প্রাইমারি প্রধান শিক্ষকে সুপারিশপ্রাপ্ত হইতাম, কিন্তু ওরা আলাদা সার্কুলার দিয়ে নিয়োগ বাণিজ্য করবে, আর যেখানে 90 মার্কের এমসিকিউ নেবে। আপনি চিন্তা করেন, আমরা 1500 মার্কের রিটেন প্রিলি ভাইবা দিয়ে যোগ্য না কি তারা 90 মার্কের পাওয়ার জন্য পায়তারা করছে, এবং ওরা স্বৈরাচারের কোনো কিছুই ছাড়ে নাই, এটাই এখানে প্রমাণিত হয়েছে। আমরা শুধু এনসিপির মধ্যে জানাতে আসছি যে আমাদের উপর স্বৈরাচারের দূষররা যেভাবে আক্রমণ করত, ঠিক সেইভাবেই একই কায়দা এই স্বৈরাচারের দূষর পিএসসি চেয়ারম্যান আমাদের উপর পুলিশি লাঠিচার্জ করছে, আমাদের বোনদের উপর অতিরিক্ত হামলা করছে, আমাদের উপর অতিরিক্ত হামলা করছে, সেটার প্রতিবাদ জানাতে আসছি। ধন্যবাদ। দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু এখানে পুলিশ সদস্যরা এসেছেন এবং তারা কিন্তু আসলে পুলিশের ফোর্স আসলে বাড়ানো হয়েছে। আপনারা দেখছেন এই গাড়িতে কিন্তু পুলিশের ফোর্স এখানে নিয়ে আসা হয়েছে এবং এনসিপির কার্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে। আমরা দেখছেন এনসিপির কার্যালয়ের যে ঢোকার যে মূল ফটক, সেখানে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে, আপনারা দেখছেন। দর্শক এই মাত্রই কিন্তু পুলিশ এসে আসলে এখানে অবস্থান নিয়েছে এবং এই যে মূল গেট সেখানে কিন্তু আসলে পুলিশ এই মাত্রই কিন্তু অবস্থান নিল এখানে এসে আসলে, কিন্তু এই যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এনসিপির কার্যালয়ে রয়েছেন আলোচনার জন্য। সে আলোচনা কিন্তু হচ্ছে এবং এখানে কিন্তু পুলিশ এসে এনসিপির যে মূল ফটক সেই ফটকে কিন্তু তারা আসলে অবস্থান নিয়েছেন। দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, তাদের কিন্তু 3 দফা দাবির মধ্যে রয়েছে আসলে 43তম বিসিএস এর পূর্ণাঙ্গ নন ক্যাডারের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। 43তম বিসিএস নন ক্যাডার নামের অযাচিত পদসমূহ দ্রুততম সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। নন ক্যাডার 3 নম্বর হচ্ছে নন ক্যাডার পদে নিয়োগের বিশেষ বিধিমালা 23 দ্রুত সংশোধন করে চলমান সকল বিসিএস থেকে নন ক্যাডার সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দিতে হবে। এই দাবি নিয়ে কিন্তু তারা আসলে পিএসসির কার্যালয়ে আসলে তারা অবস্থান নিয়েছিলেন এবং পুলিশের লাঠিচার্জের পরে কিন্তু তারা এই এনসিপির অফিস আসলে তারা এসে ঘেরাও করেছেন। আপনারা দেখছেন পুলিশ কিন্তু এনসিপির অফিসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, স্লোগান দিয়ে কিন্তু এই আন্দোলনে তাদের যে হামলা হয়েছে সেটা তারা প্রতিবাদ জানাচ্ছে। দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম রাজধানীর বাংলা মোটর থেকে। এই বাংলা মোটর থেকে আপনারা দেখছিলেন দেশ রূপান্তর লাইভ। পরবর্তী আপডেটের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।